পালাতে গিয়ে মৃত্যু, গণধর্ষণে অভিযুক্তের পুলিশ হেফাজতে, গণধর্ষণে অভিযুক্তের মৃত্যু। অসমে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পালাতে গিয়ে মৃত্যু, গণধর্ষণে অভিযুক্ত পুলিশ হেফাজতে, গণধর্ষণে অভিযুক্তের মৃত্যু। কিভাবে মৃত্যু হলো? পুলিশ হেফাজতে থাকার সময় গণধর্ষণে অভিযুক্তের কিভাবে মৃত্যু হলো জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয়। নিলয়, কি জানা যাচ্ছে? এই মুহূর্তের বড় খবর, আসামে গণধর্ষণের অভিযুক্ত তফাজ্জুল ইসলাম যেজন ব্যক্তি বাইক চালিয়েছিল, বাইকের পেছনে আরো দুজন অভিযুক্ত যে পলাতক। তো কালকে আটক করে তফাজ্জুলকে আর তফাজ্জুলের সঙ্গী শহীদুল আর তফাজ্জুলকে সারাদিন কালকে ইন্টারোগেশনের পর বিকাল রাত্রে সিন রিক্রিয়েশনে, পুলিশের যে মতামত, পুলিশ বলছে যে সিন রিক্রিয়েশনের জন্য নিয়ে যাওয়ার সময় সেই জায়গার থেকে হ্যান্ডকাফ লাগানো তফাজ্জুলের সামনের পুকুরে ঝাঁপিয়ে পড়ে পালাবার চেষ্টা করে, আর তার ফলে জলে ডুবে মৃত্যু হয়। আর তার 2 ঘন্টা জুড়ে সকালে অভিযান চলে তারপরে উদ্ধার করা হয় তফাজ্জুলের মৃতদেহ। আর তারপরে ওখান থেকে সরাসরি নগাঁও সিভিল হসপিটালে আনা হয় তফাজ্জুলকে। একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তো তফাজ্জুলের গ্রামবাসীরা। আর তফাজ্জুলের গ্রামবাসীরা এই মুহূর্তে জানিয়েছে তফাজ্জুলের গ্রামবাসীরা কেউ আজকে তফাজ্জুলের জানাজাতে সামিল হবে না। আর তফাজ্জুলের বাড়ির থেকে যে জানাজা দেওয়া হওয়ার কথা ছিল সেটা হবে না, এখন পুলিশই জানাজা দিতে হবে। অভিযুক্তকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, যেমনটা তুমি বলছিলে যে অভিযুক্তের হাতে হ্যান্ডস্কাপও লাগানো ছিল, কিন্তু সেই সময় কতজন পুলিশ ছিল? দেখো, ঢিং পুলিশ আরক্ষীর প্রায় 6-7 জন পুলিশ, 2 গাড়ি পুলিশ ওখানে ছিল। ওখানে ঢিং পুলিশ স্টেশনের যে অধিকারী তিনিও ছিলেন, অফিসার ইনচার্জ। সেই মুহূর্তে প্রায় 3টে সাড়ে 3টে নাগাদের এই ঘটনা। জায়গাতে যখন সিন্ডিকেটের জায়গাটা দেখানোর সময় এক সুযোগ বুঝে পুলিশ বলছে যে এক সুযোগ বুঝে তফাজ্জুল ওখান থেকে পালানোর চেষ্টা করছিল। পালানোর সময় সামনে এক পুকুর ছিল, পুকুরে ঝাঁপিয়ে পড়ে। আর এখানেই তো প্রশ্ন, এতজন পুলিশ ছিল, গ্রিন পুলিশ ছিল যেমনটা তুমি বলছিলে, এবং এই অভিযুক্তের হাতে হ্যান্ডস্কাপও লাগানো ছিল, কিভাবে এই পুকুরের মধ্যে ঝাঁপ দিল? কেউ কি আটকাতে পারলো না? পুলিশের যা মন্তব্য যে পুলিশে আচমকে সামনেই থাকা পুকুর, মানে এক পা এদিক ওদিকের ডিফারেন্স এই পুকুরটা রাস্তার থেকে আর ঝাঁপিয়ে পড়ে। আর যেহেতু হাতে হ্যান্ডকাফ ছিল সেই জন্য না তফাজ্জুল সাঁতরাতে পারলো না, বা তফাজ্জুলের সাঁতরানোর জন্য কোনো প্রয়াস করেছে সেটা বিফল হয়েছে। আর তলে ডুবে পড়ার পরেই তারপরে কিন্তু পুলিশে এসডিআরএফ কে ডাকার কথা, তো এসডিআরএফ এর রাফ নিয়ে এসে ডুবারুরা এসে পুকুরের তলের থেকে উদ্ধার করে তফাজ্জুলকে। একটা কথা এখানে আমি বলবো, দেখো কালকে সারা রাজ্যে প্রতিবাদ হয়েছিল। ঢিং বাজারে প্রায় হাজার মানুষ প্রতিবাদ করছিল। সব মানুষের একটাই দাবি ছিল যে তফাজ্জুলকে কঠোর শাস্তিতে প্রদান করা হয়। অনেকে দাবি করেছিল যে তফাজ্জুলকে ফাঁসি দেওয়া হয়, এনকাউন্টার করা হয়। মুখ্যমন্ত্রীও কালকে বিকালে তিনি মন্তব্য করেন যে ন্যায় খুব তাড়াতাড়ি হবে, ক্ষিপ্রতর হবে, আর উচিত ধরনের ন্যায় ব্যবস্থা করা হবে। ডিজিপিকে পাঠানো হয়েছিল, ডিজিপি নগাঁও পুলিশের এসপি ওখানে সারা রাত ছিলেন। তারপরে সকালে যখন তফাজ্জুলকে নিয়ে সিন রিক্রিয়েট করার জন্য যাওয়া হচ্ছিল, তখন এই পুকুরে ঝাঁপ দিয়ে তফাজ্জুলের মৃত্যু হয়। এই মুহূর্তে কিন্তু আরো 2 জন অভিযুক্ত এখনো পলাতক। পুলিশ এই অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করার সুফল পায়নি পুলিশ। তো এই অভিযান এখনো অব্যাহত আছে আরো 2 জনকে আটক করার জন্য বা ধরার জন্য। বেশ, ধন্যবাদ নিলয়।